গণতন্ত্রকামী প্রিয় দেশবাসী, এবার আমি বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। আমি জানি গত 17 বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলায় নির্যাতন, নিপীড়ন শিকার হয়েছেন। মিথ্যা কিংবা গায়েবী মামলায় সারা দেশে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর ধরে ঘর ছাড়া। অসংখ্য নেতাকর্মী সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী। বহু নেতাকর্মী গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন। অনেক সন্তান, স্বজন, সহায় সম্পদ হারিয়েছেন। চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন বহুজন। প্রিয় নেতাকর্মী বৃন্দ, আপনাদের এই সীমাহীন আত্মত্যাগের পথ ধরেই দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি রাজনৈতিক দল। তাই স্বৈরাচারী হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য দেশের গণতান্ত্রিক জনগণ আপনাদের প্রতি তথা বিএনপির দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং আপনি দলের যে পর্যায়েরই নেতা হন না কেন, আপনাদের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের আশা ভরসার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া অত্যন্ত প্রয়োজন। এই বাস্তবতায় বিএনপি মনে করে ক্ষমতা লিপ্স হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে আপনার অংশগ্রহণ কখনোই গণতান্ত্রিকামী জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে না। ফলে সার্বিক বিবেচনায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল 7ই জানুয়ারির ডামি নির্বাচনের মতন এবার ডামি উপজেলা নির্বাচনও বর্জন করেছে। প্রিয় নেতাকর্মীবৃন্দ, এটি সত্য, দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে দেশের গণতান্ত্রিকামী জনগণ আপনাদেরকে প্রতিনিধি হিসাবে দেখতে চায়। কিন্তু স্বৈরাচারী হাসিনা 2014, 2018 বা 2024 সালের মতোই জনগণের ভোট ডাকাতি করে নিয়ে যাবে। এ কারণেই দেশের 95%-এরও বেশি ভোটার 7ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছিলেন। তবে এই ভোটাররা জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রত্যেক প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করবে। জনরায় সারা দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রার্থী তথা আপনারাই বিজয়ী হবেন। বাংলাদেশের পক্ষের, গণতন্ত্রের পক্ষের একজন প্রতিনিধি হিসাবে কিংবা একজন নেতা হিসাবে আপনারা প্রত্যেকেই যিনি যার এলাকায় বিএনপির জনপ্রিয়তার জোয়ার টের পান, উপলব্ধি করতে পারেন এবং এই উপলব্ধিকেই হয়তো আপনাদের কারো কারো মনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়ে থাকতে পারে। আমি আপনাদের এই উপলব্ধি অনুধাবন করতে পারি। তবে আরও একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে সতর্ক পর্যবেক্ষণ থাকতে হবে বা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। কি সেটি হলো জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন আপনার দল তথা জনগণের দল বিএনপি অংশগ্রহণ না করলে জনগণের কাছে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হয় না বা হবে না। ভোট ডাকাত হাসিনা এ কারণেই কিন্তু তার অধীনে তথাকথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ভয় কিংবা প্রলোভন দেখিয়ে আপনাকে তথা বিএনপিকে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করাতে চায়। তবে যে মুহূর্তে কাগজে কলমে তথাকথিত নির্বাচনে আপনার বা আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করে ফেলতে পারবে হাসিনা, তখনই দেখবেন আপনাদের সামনে ভোট ডাকাত হাসিনার আসল স্বরূপ উন্মোচিত হয়ে পড়েছে। প্রিয় নেতাকর্মীবৃন্দ, দেশের 95%-এরও বেশি ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রতিনিধিরা সারা দেশে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ। তবে সারা দেশে বিএনপির তৃণমূল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ক্ষমতালিপ্স হাসিনা তার অধীনে কোনো নির্বাচনেই বিএনপি
তথা গণতন্ত্রের পক্ষে শক্তিকে বিজয়ী হতে দেবে না। প্রহসনের নির্বাচনকে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য হয়তো বাধ্য হয়ে কয়েকজনকে জয়ী ঘোষণা করতে পারে, কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন বিএনপি থেকে যেই বা যারাই নির্বাচিত হোক কাউকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দেবে না শেখ হাসিনা, বরং মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে জেলে পাঠাবে, হয়তো পরিপত্র জারি করে দায়িত্ব কেড়ে নেবে। কারণ স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদ সরকারের আমলে গাজীপুরের সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান কিংবা রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ গত 17 বছরে আমাদের শত শত নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের একজনকেও ঠিক মতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। জনগণের রায় নির্বাচিত হয়েও তাদের অধিকাংশকেই অধিকাংশ সময় মিথ্যে মামলায় কারাগারে থাকতে হয়েছে, কারাগারে কাটাতে হয়েছে। প্রিয় নেতাকর্মীবৃন্দ, গত 17 বছর ধরে আপনাদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের পরও আপনাদেরকে দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা যায়নি, বিএনপিকে দমিয়ে রাখা যায়নি, বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতান্ত্রিকামী মানুষের হৃদয় বিএনপি জায়গা করে নিয়েছে। বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক তথা আপনাদের শ্রম, ঘাম, মেধা, ত্যাগ, তিতিক্ষার কারণে বিএনপি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক দলই নয়, বরং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছে বিএনপির স্বার্থ। তাই দেশের এই ক্রান্তি লগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় নেতাকর্মীবৃন্দ, আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদেরকে ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয়, বরং স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়ার চেয়ে আপনাদের জন্য জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের, অনেক বেশি সম্মানের। শহীদ জিয়ার সৈনিক হিসাবে, দেশনেত্রী কর্মী হিসাবে আমাদের মনে রাখা প্রয়োজন, দেশের স্বার্থের সঙ্গে আপোষ করলে স্বাধীনতার ঘোষককে প্রাণ দিতে হতো না। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে জালিমের বেড়াজালে বন্দি থাকতে হতো না। সুতরাং দলের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান, তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন, জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন, গণতন্ত্রের পক্ষ নিন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।